نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا তায়েফের কথা ভেবে কাঁদে শুধু নয়ন এমন দরদি পেতে কাঁদে মন অনুক্ষণ আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه الحمد لله ঐতিহ্যবাহী চরপার্বতী মুন্সিবাড়ি দরজা জামে মসজিদে উপস্থিত অত্র মসজিদের দায়িত্বশীল বৃন্দ
আগত মুসল্লিয়ান کرام, সপ্তাহের শ্রেষ্ঠ দিন পবিত্র জুমার দিনে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মায়া করে, ভালোবেসে, মহব্বত করে আজকের এই পবিত্র জুমা সবার আগে আগে আসার, আলোচনায় শামিল হওয়া তৌফিক দান করেছেন। সেই জন্য সেই মুনিবের দরবারে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতিকে উজাড় করে দিই। সিংহের মতো গর্জন করে একবার পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম পেশ করছি ওই মানবতার মুক্তির দিশায় সৈয়দুল মুরসালিন খাতামান নবিয়্যিন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে আজ থেকে ১৫০০ বছর আগে নবী কিংবা রাসূল হিসাবে প্রেরণ করেছেন, যার পরে কোন প্রকার এই নবী কিংবা রাসূল আসে নাই, এখনো নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত উপস্থিতি, মুসল্লিয়ান کرام, আজকে জুমার আমাদের আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে পবিত্র কোরআনুল কারীমের ৯৫ নম্বর সূরা। কত নাম্বার? ৯৫ নম্বর সূরা, যে সূরার নাম হচ্ছে সূরা ৩। সূরা কি? ৩ থেকে আজকে আমরা তাফসীরের আলোকে কোরআন এবং হাদিস থেকে সংক্ষেপে আলোচনা করে আমরা আজকের আলোচনার ইতি টানব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাকে বলা, আপনাদেরকে শোনা, শুনে উভয়কে আমল করা তৌফিক দান করুক। সবাই চিল্লায়া পড়ি আমিন। সম্মানিত উপস্থিতি, মুসল্লিয়ান کرام, প্রিয় হাজিরিন, কোরআনুল কারীমের ৯৫ নাম্বার সূরার নাম কি বলেছিলাম? সূরা ৩। সূরা কি? ৩। এই সূরা বেশার কম সবাই জানেন, ঠিক না? এই সূরার মধ্যে আয়াত কারিমা হচ্ছে ৮টা। কয়টা? ৮টা আয়াত সংখ্যা আছে। কয়টা? ৮টা। সূরাটির নাম হচ্ছে সূরা ৩। আর ৩ মানে হচ্ছে একটা ফলের নাম। একটা কিসের নাম? ফলের নাম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরুতে ৭টা কসম করেছেন। কয়টা? ৪টা কসম খেয়েছেন। আমরা ধারাবাহিক আলোচনা শুরু করতেছি, কান খাড়া করে শোনার জন্য চেষ্টা করবেন। সবাই আমার সাথে এই সূরাটি একবার তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين. لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون
فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين الله أكبر এই সূরা আমরা বেশার কম সবাই জানি। এই সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন 7টা বিষয়ের উপরে কসম খেয়েছেন। আল্লাহু আকবার কম। আল্লাহ রাব্বুল আলামিন সূরার শুরুতে বলছে ওয়াত-তিন, কসম তিনের, তিন ফলের। 2 নম্বর কসম খেয়েছেন ওয়াজ-জাইতুন, জাইতুন ফলের কসম খেয়েছেন। 3 নম্বর হলো ওয়া তুরি সিনিন, তুর পর্বতের কসম খেয়েছেন। সিনার উপত্যকার কসম খেয়েছেন। 4 নম্বর বলেছেন ওয়া হাযাল বালাদিল আমিন, আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়েছেন পবিত্র মক্কা নগরীর নিরাপদ শহরের কসম খেয়েছেন। সুবহানাল্লাহ। কয়টা বলছি? কয়টা বিষয়ের উপর কসম খেয়েছে? 4টা। কয়টা? 4টা। এর একটু ব্যাখ্যা শুনতে হবে, না হয় আমরা বুঝবো না। বিশ্ববরেণ্য মুফাসসির আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তাফসীরের কিতাবের মধ্যে ওয়াত-তিন ওয়াজ-জাইতুনের ব্যাখ্যা লিখেছেন আল্লাহ তাআলা 2টা খাদ্যের নামে কসম করেছে। এই 7টার মধ্যে 2টা খাদ্যের নামে, খাদ্য মানে হচ্ছে ফল, কি ফলের নামে কসম করেছেন। আর 2টা পাহাড়ের নামে কসম করেছেন। আল্লাহু আকবার। ওইটা পাহাড়ের নামে, 2টা পাহাড়ের নামে কসম করেছেন। সৌদি আরবে যারা গেছেন তারা অবশ্যই জানেন তায়েফের মধ্যে প্রচুর পরিমাণ 3 ফল পাওয়া যায়। কি ফল? যারা সৌদি আরব গেছেন তারা অবশ্যই জানেন, আরব কান্ট্রিতে যারা গেছে তারা জানে অবশ্যই তায়েফের মধ্যে প্রচুর পরিমাণ কি পাওয়া যায়? 3 ফল পাওয়া যায়। এই 3 ফলের ফজিলত অনেক, আমরা অনেকে জানি না। 3 ফল এমন একটা গুরুত্বপূর্ণ ফল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমার কাছে একদিন সাহাবায়ে কেরাম একদিন আমার কাছে হাদিয়া নিয়ে এসেছে 3 ফলের। কিসে? 3 ফলের হাদিয়া নিয়ে এসেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 ফলগুলা খেলেন। সাহাবায়ে কেরাম সবাইকে বলছে তোমরাও আমার সাথে 3 ফল খাও। সুবহানাল্লাহ। সাথে সাথে রাসূল বলছেন যদি আমাকে যদি কেউ বলতো জান্নাতি ফলের নাম কি, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমি সবার সামনে বলতাম আর জান্নাতের ফল হলো এই 3 ফল। সুবহানাল্লাহ। রাসূল বলছে কেউ যদি আমার থেকে জিজ্ঞেস করতো জান্নাতি ফলের নাম কি, আমি বলতাম, আমি রাসূল বলতাম জান্নাতি ফলের নাম হচ্ছে 3 ফল। কন্যা সুবহানাল্লাহ। আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3 ফলকে অনেক ভালোবাসতেন। ইমাম রাজি তাফসীর কবিরের মধ্যে লিখেছেন এই ফলটি খেলে মুখের দুর্গন্ধ চলে যায়, মাথার চুলগুলা লম্বা হয়ে যায়। সুবহানাল্লাহ। এই ফল খেলে মুখ দিয়ে দুর্গন্ধ আসবে না, মুখ দিয়ে দুর্গন্ধ আসবে না। আর 3 ফল খেলে মাথার চুলগুলা লম্বা হয়ে যায়। সুবহানাল্লাহ। রাসূল ইসলাম বলছেন তাফসীরে কবিরের মধ্যে বলছেন এই 3 ফল খেলে কোনদিন কোন মানুষের প্যারালাইসিস হয় না। আমরা তো কত আজেবাজে জিনিস খাই কিনা, কিন্তু আমরা একটা সুস্বাদু যুক্ত কোন জিনিস খাওয়ার জন্য চিন্তাও করি না। মানুষে মদ খায়, মদ কি ভালো জিনিস নাকি খারাপ জিনিস? মানুষে ইয়াবা খায়, এই ইয়াবা কি ভালো জিনিস নাকি খারাপ জিনিস?
খারাপ জিনিস মানুষের সিগারেট খায়, এটা কি ভালো জিনিস নাকি খারাপ জিনিস? অবশ্যই খারাপ জিনিস, আমরা তো সেটা বুঝি না। যারা সিগারেট খায় মনে করি এই সিগারেট খেলে মনে হয় আমার শরীর আরো সুস্থতার দিকে যায়। নাউযুবিল্লাহ। সিগারেট খেলে আপনার শরীর দিন দিন লসের দিকে যাবে, উন্নতির দিকে যাবে না। আপনি সুস্বাদুযুক্ত জিনিস খান, আপনি যে নিজের এত কষ্টের টাকা দিয়া কেন আমরা ফজল জিনিস খাবো? সিগারেট খাওয়া হচ্ছে মাকরুমে তাহারিমা। মাকরু কি? তাহারিমা। সিগারেট খেলে মাকরু। সিগারেট খাওয়ার পর যদি আপনার মুখ দিয়ে দুর্গন্ধ আসে, আপনি যদি নামাজ পড়তে আসেন আপনার নামাজও মাকরু হয়ে যাবে। আর যদি আপনার পার্শ্ববর্তী যদি কোনো ব্যক্তি যদি আপনার মুখের দুর্গন্ধের কারণে যদি আরেকজনের নামাজে ক্ষতি হয়ে যায়, ওই ব্যক্তি নামাজ যদি সমস্যা হয়, ওই সমস্যার বদৌলত আপনার উপর উঠবে। নাউযুবিল্লাহ। এই জন্য আজেবাজে জিনিস না খেয়ে যে জিনিসগুলা খেলে আমার শরীরের জন্য ভালো হয়, পুষ্টিকর হয়, শরীরকে রোগ মুক্ত করে, আমরা সেগুলা খাবো। এক প্যাকেট বেনসনের দাম বর্তমান বাজারে কত টাকা? 700, 350 থেকে 700 টাকা। এমন এমন লোক আছে আমার দেশে এক প্যাকেট বেনসন একদিনেও খায়, আছে না নাই? আছে। এই এক প্যাকেট যদি দিনে খায়, মাসে 10 থেকে 12,000 টাকা। কত? 10 থেকে 12,000 টাকা। খাবার পরে আপনার শরীরের কি ক্ষতি হয়েছে নাকি লাভ হয়েছে? ক্ষতি হয়েছে। আপনি ওই টাকা দিয়ে আপনি পুষ্টিকর জিনিস খান, তাহলে আপনার শরীরে ভালো থাকবে, আপনার নামাজও সুন্দরভাবে আল্লাহ পাক কবুল করে নেবেন। এই জন্য 3 ফল শুধু ফল নয়, এটা আপনার শরীরের জন্য ওষুধ হিসেবেও কাজ করে। কন্যা সুবহানাল্লাহ। ইমাম রাজি তাফসিরে কাবীরের মধ্যে লিখেছেন, যারা ওই জান্নাতের মধ্যে যাবে তারা সেখানে ওই ফলটাও পাবে। যারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে তারা তাদের সামনে অসংখ্য ফল আসবে, সেই ফলের মধ্যে 3 ফলও তারা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এই যে জান্নাতের কথা বললাম, এই 3 ফলের গুরুত্ব কেন আল্লাহ পাক এত বেড়ে দিয়েছে, আর 3 ফলের নামে আল্লাহ পাক কেন কসম খেয়েছেন, একটু জানার দরকার আছে নেই? অবশ্যই আছে। আরবের মধ্যে তো আরো বিভিন্ন ফল ছিল, খেজুর তো একেবারে নাম করা ফল। খেজুরের নামে তো কসম করে নাই, কসম করেছেন 3 ফলের। কসম করেছেন 3 ফলের, 3 ফলের। এটা একটু জানার দরকার আছে। আল্লাহ পাক আমাদের আদি পিতার নাম হচ্ছে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক কোথায় সৃষ্টি করেছেন? জান্নাতে। কোথায়? বেহেশতে। জান্নাতে একই কথা। কোথায়? জান্নাতে। আবার সেখানে তাকে সৃষ্টি করার পরে আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করেছে, ও আল্লাহ, আমাকে আপনি একা একা এখানে সৃষ্টি করেছেন, আমার তো একা একা ভালো লাগতেছেন, একজন সঙ্গী হলেই আরো ভালো হতো। সুবহানাল্লাহ। বাম বাজারের হাত থেকে আল্লাহ পাক নারীদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক হযরতে মা হাওয়া আলাইহিস সালামকে তার সঙ্গী হিসাবে সৃষ্টি করে সেখানে দিলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে তাদেরকে জান্নাতে সৃষ্টি করার পরে বলছে, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَٰذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ। আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালামকে বলছে, তোমরা দুইজনকে জান্নাতের মধ্যে আমি সৃষ্টি করলাম, তোমরা জান্নাতের স্বাচ্ছন্দ্য এই ফলগুলো তোমরা ভোগ করো, তোমরা যা ইচ্ছা তাই খাও, কোনো সমস্যা নাই।
কিন্তু আলা তাকরাবা হাদিহি শাজারাতা, ওই যে একটা গাছ আছে সেই গাছের ফল তোমরা ভক্ষণ করিও না, যদি খাও তোমরা জালেমদের মধ্যে কি হয়ে যাবা, অন্তর্ভুক্ত হয়ে যাবা। আল্লাহু আকবার। আল্লাহর হুকুম মানার দরকার আছে। এই কথা যখন বলছি, এই প্রসঙ্গে আরেকটা কথা উঠে আসছে, দুই একদিন মিডিয়ার মধ্যে একেবারে ভাইরাল হয়ে গিয়েছে। একজন বাউল শিল্পী, তার নাম হচ্ছে আবুল সরকার। তার নাম কি? আবুল সরকার। তার একটা 21 মিনিটের একটা বক্তব্য ভাইরাল হয়েছে। সেখানে সে নিজে নিজে বানিয়ে তার থেকে যাই মন চায় তাই বলেছে, আল্লাহর হুকুমের বিরুদ্ধেও সেই কথা বলেছে। নাউজুবিল্লাহ। তারা কেমনে মুসলমান দাবি করা আমার বুঝে আসে না। একজন মুসলমান দাবি করা মানুষ, তার লেবাস হবে কিরকম আর সেই পড়েছে কিরকম। যাদের মোবাইল আছে তারা দেখেছেন, একটা সাদা শাল গায়ে দেয়, হিন্দুদের মধ্যে একটা ধুতি পড়ে। কি পড়ে? ধুতি যে হিন্দুরা পড়ে ওই রকম একটা ধুতি পড়ে। সে ওখানেও আলোচনা করতেছে, আরো অসংখ্য মানুষ সেগুলা শুনতেছে, বলতেছে আল্লাহ পাক আদম এবং হাওয়াকে জান্নাতে সৃষ্টি করেছেন, জান্নাতে বানানোর পরে তাদেরকে জান্নাতের নিয়ামত ভোগ করার জন্য বলছে। আবার ওই যে গাছ একটা দিয়া ওই ফল না খাওয়ার জন্য বলার কি দরকারটা ছিল? নাউজুবিল্লাহ। এটা আল্লাহর ভালো লেগেছে, আল্লাহ সেভাবে করেছে। সেখানের মধ্যে আপনি ভুল বোঝার তো কোনো দরকার নেই। সে বলছে, ওই বাউল শিল্পী আবুল সরকার বলছে আল্লাহ পাক আদম এবং হাওয়াকে জান্নাতের নাজ নিয়ামত ভোগ করার জন্য সৃষ্টি করেছেন, কিন্তু আবার ওই গাছের ফল না খাওয়ার জন্য নিষিদ্ধ কেন করলেন? আল্লাহর কথার আগা এবং গোড়া কিছুই তো বুঝি না। নাউযুবিল্লাহ। আল্লাহর কথার এবং আগার গোড়া কিছুই বুঝি না। তুমি তো নিজে বুঝবেও না, তুমি তো কোরআন হাদিস পড়ো নাই, তুমি কেমনে বুঝবা? গান দিয়ে একটা মুখস্থ করে কি আল্লাহকে চিনা যায়? আল্লাহকে চিনতে হলে আমাদের পড়তে হবে কি? কোরআন। আল্লাহকে চিনতে হলে কি পড়তে হবে? কোরআন পড়তে হবে। আমরা যেখানে আলোচনা করি অল্প সময়ের মধ্যে আংশিক আলোচনা আসে। এই কোরআনের তাফসীর যদি আপনি শুনতে চান, পুরা বছর শুনলেও শেষ হবে না। এই জন্য বলি, বারবার বলি, আমি নিজে নিজে পড়ার জন্য চেষ্টা করবেন, সব হুজুর থেকে শুনবেন তা যেন না হয়। এখন বাংলার মধ্যে কোরআন আছে, আপনি ওইগুলো অর্থ সহ পড়েন, নিজে নিজে বুঝেন, না বুঝলে আপনি আলেমদের কাছে শেয়ার করেন। এই কথাটা আমি তো বুঝতে পারলাম না, ঠিক না? ওই আবুল সরকার আল্লাহকে নিয়ে কটূক্তি করার কারণে মানিকগঞ্জের কিছু মানুষ তাকে হালকা পাতলা ধুলা দিয়েছে। কি দিয়েছে? ধুলাই দিয়েছে। ওনাকে মনে হয় এখন গ্রেফতারও করেছে। এই জন্য আবার আমাদের কিছু দেশের কিছু সুশীল সমাজ নিজের ফায়দা উঠার জন্য সামনে নির্বাচন তাদের জন্য আবার দরদ বেড়ে গিয়েছে। তাদের পক্ষে কথা বলতেছে। যে ব্যক্তি আল্লাহর বিপক্ষে কথা বলে, ওই ব্যক্তির পক্ষে যদি আমরা কথা বলে থাকি, তাহলে বুঝতে হবে আমরা সবাই আল্লাহর বিরুদ্ধে কথা বলবো। নাউযুবিল্লাহ। এই জন্য আমাদেরকে কথা বলতে হুঁশিয়ার, কথা বলতে একেবারে হুঁশিয়ার। কোরআন হাদিস না জেনে একটা যদি আপনি ভুলভাল মন্তব্য করে ফেলেন, আপনার ঈমান নাই, আপনার ঈমান নাই। এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। এই যে আবুল সরকারের মতো, যাতে আমরা কারো মুখ থেকে এরকম কথা না শুনি, সেইভাবে বাংলাদেশের গভর্নমেন্ট থেকে সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে, সেই শাস্তির আওতায় তাকে আনতেই হবে, ঠিক না? হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক জান্নাতের মধ্যে সৃষ্টি করেছেন। আমাদের আদি পিতা, আমাদের বাবার ঘর হচ্ছে জান্নাতে। আমাদের ঘর কোথায়? জান্নাতে। আমরা সবাই তো পরিচয় দিই। আপনার বাসা কোথায়? আপনি বলবেন আমার বাসা চৌধুরীহাট অমুক বাড়ি, ওটা হচ্ছে আপনার বাপের বাড়ি। যেমন যদি আপনারা যদি আমাকে জিজ্ঞেস করেন হুজুর আপনার বাড়ি কোথায়, আমি তো বলবো না নোয়াখালী, আমি বলবো কক্সবাজার, আমার অমুক উপজেলায় বাবার বাড়ি।
এই জন্য সেই সুবাদে বলা যায় আমাদের আদি পিতা হলেন হযরত আদম। আদমের বাড়ি হচ্ছে জান্নাতে, আমাদের বাড়িও জান্নাতে, কিন্তু জান্নাতে যেতে চাইলে জান্নাতে যাওয়ার কাজ করার দরকার আছে না নাই? এই জন্য শুধু জান্নাতে বাড়ি হলে হবে না, জান্নাতের কাজ করা লাগবে। এই সূরার মধ্যে আসতেছে আস্তে আস্তে আদম আলাইহিস ইসলাম এবং হাওয়া আলাইহিস ইসলাম আল্লাহ পাক জান্নাতের মধ্যে সৃষ্টি করলেন। বলছে ওই ফলের কাছে যাওয়া যাবে না, ওই গাছের কাছেও যাওয়া যাবে না, কিন্তু বউয়ের কাছে স্বামীরা তো খায়, ঠিক কিনা? যতই আপনি বাহিরে ক্ষমতাধর হোক না কেন, ক্ষমতাবান হোক না কেন, আপনার বাহিরে দাপট আছে, আপনি যখন স্ত্রীর কাছে যাবেন, আপনার নেতা, আপনার হুজুরগিরি ওই স্ত্রীর কাছে চলবে না। তার স্ত্রী ওই গাছ থেকে একটা ফল এনে স্বামীকে খাওয়ায়া দিয়েছে। স্বামী বলছে, ও আমার প্রাণ প্রিয় স্বামী, আল্লাহ পাক তো মানা করেছে এই গাছ থেকে ফল না খাওয়ার জন্য। আর শয়তান নাকি হাওয়াকে বলেছে, ও হাওয়া, আল্লাহ তোমাদেরকে ভুল বলেছে, আল্লাহ পাক তোমাদেরকে এই জন্য এই গাছের ফল না খাওয়ার জন্য বলেছে। তোমরা আজীবন জান্নাতে থাকতে পারবা না যদি না খাও, আর যদি এই ফল খাও তোমরা জান্নাতের মধ্যে চিরজীবন থাকতে পারবা। নাউযুবিল্লাহ। শয়তানে ধোঁকা দিয়েছে, তোমরা এই ফলটা খাও, তাহলে জান্নাতের নাজ নিয়ামত আজীবন কি করতে পারবা? ভোগ করতে পারবা। বলে শয়তান দিয়েছে উল্টা। শয়তান দিয়েছে কি? উল্টা। আর আদম আলাইহিস ইসলাম ও তার স্ত্রীর মায়ায় পড়ে, প্রেমে পড়ে ওই ফল খেয়ে ফেলেছে। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মধ্যে উলঙ্গ বানিয়ে দিয়েছে, আকাশের দরজা খুলে দিয়েছে, তাদেরকে দুনিয়ার জমিন পাঠিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। ওই দিন যখন আদম আলাইহিস ইসলাম আর হাওয়া আলাইহিস ইসলাম দুইজন যখন উলঙ্গ হয়ে গেল, সাথে সাথে তারা দুইজন বিব্রতকর অবস্থায় পড়ে গেল। দুইজন আবার কি করেছে? লজ্জাস্থান ঢাকার জন্য ওই 3 ফলের পাতা নিয়ে তাদের লজ্জাস্থান ঢেকেছিল। আল্লাহ পাক এই জন্য এই গাছের দাম আল্লাহ পাক বাড়িয়ে দিয়ে কোরআনে কারীমের মধ্যে 3-এর কসম খেয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এই 3 ফলের কসম কেন গেলেন? ওই যে জান্নাতের মধ্যে আদম আলাইহিস ইসলাম এবং হাওয়া আলাইহিস ইসলাম তাদের লজ্জাস্থান ডেকেছিলেন 3 গাছের পাতা দিয়া। কি দিয়া? পাতা দিয়া। এই জন্য আল্লাহ পাক ওই 3 ফলের 3 গাছের দাম আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। সেখান থেকে জান্নাত থেকে দুনিয়ায় পাঠানোর পরে আদম আলাইহিস ইসলামকে পাঠিয়ে দেওয়া হলো শ্রীলঙ্কায়। কোথায়? শ্রীলঙ্কা পাঠিয়ে দেওয়া হলো। আর তার স্ত্রী হাওয়াকে পাঠিয়ে দেওয়া হলো জেদ্দা। কোথায়? জেদ্দায় পাঠিয়ে দেওয়া হলো। মা হাওয়ার কবর এখন জেদ্দায়। কোথায়? জেদ্দায়। আর হযরত আদম আলাইহিস ইসলামের কবর হচ্ছে মিনায়। কোথায়? মিনায়। দুইজন দুই জায়গায় শুয়ে আছেন। আল্লাহু আকবার। এই যে 3 ফলের গুরুত্বটা আল্লাহ পাক কেন বাড়িয়ে দিয়েছে, আর 3 ফলের কেন কসম খেয়েছেন, এবার বোঝা গিয়েছে তো? আশা করি বুঝতে পেরেছেন। এরপরে 2 নাম্বার বলেছি ওয়াজ জাইতুন। 2 নাম্বার কি বলেছি? ওয়াজ জাইতুন। এটাও একটা ফল। জাইতুন ফল। জাইতুন ফল থেকে তেল হয়, আবার এই ফলটাও খাবার হিসেবে গ্রহণ করা যায়। সুবহানাল্লাহ। জাইতুন তেলকে অনেকে অলিভ বলে। অলিভ ইংরেজিতে কি বলে? অলিভ বলে। অলিভ অয়েল তেল বলে কিনা? অলিভ অয়েল তেল, এটা হচ্ছে জাইতুনের তেল। কিসের তেল? জাইতুনের তেল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খাবার হিসাবে তিনি ব্যবহার করতেন। টাকা বাঁচানোর জন্য তিনি হযরতে ওমর রুটি খেতেন ওই জাইতুনের তেলের মধ্যে ডুবায়া ডুবায়া। তিনি হযরত ওমর পরোটা এবং রুটি খেতেন। সুবহানাল্লাহ। টাকা বাঁচানোর জন্য তিনি ওই তেলকে খাবার হিসেবেও ব্যবহার করতেন। রাসূল বলছে, এই তেল যদি কোনো কেউ যদি শরীরের মধ্যে মাঝে সকাল বিকাল, তার সামনা কোনোদিন কি হবে না? লস হবে না। সুবহানাল্লাহ।
আমরা কি সেগুলা মাঝি? এখন বাজারের মধ্যে 500 টাকা 600 টাকার কতগুলা যে বেসলিন আর কিয়া বলে রসুন, আমরা এগুলা কি করি? ব্যবহার করি। এই যে কোরআনের যেগুলো আছে সবগুলা যদি আমরা আমল করি তাহলে আমাদের টাকাও যাবে কম, শরীরের ফিটনেস কি থাকবে? ভালো থাকবে। চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন কোন মানুষ যদি প্রতিদিন 7টা জাইতুনের ফল খায় ওই ব্যক্তির শরীরে কোনোদিন ক্যান্সার বাসা বাঁধতে পারবে না। আল্লাহু আকবার। যদি জাইতুনের যদি প্রতিদিন 7টা কি খান ফল খান, আপনার শরীরে কোনোদিন ক্যান্সারে বাসা বাঁধতে পারবে না। আল্লাহু আকবার বলবেন না? সেই জাইতুনের কসম খেয়েছেন। এই জাইতুন ফলের কেন কসম খেয়েছেন? আমরা কত আজে বাজে জিনিস খাই, এগুলা খাবো। এই যে জাইতুনের ফল খাবো, জাইতুনের তেল খাবো, জাইতুনের তেল গায়ের মধ্যে মালিশ করব। আল্লাহ পাক আমাদেরকে এই জাইতুনের তেলকে ব্যবহার করার তৌফিক দান করুন। আমিন। এরপরে 3 নাম্বার, সময় কম, দ্রুত চলে যাচ্ছি। ওয়াতুর সিনিনা, আল্লাহ পাক 3 নাম্বার কসম খেয়েছেন তুর পর্বতের, তুর পাহাড়ের। কিসের কসম খেয়েছেন? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পর্বতে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলতেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই তুর পাহাড়ের সম্মান আর মর্যাদা বাড়িয়ে দিয়ে ওই তুরের কসম খেয়েছেন এই সূরার মধ্যে। সুবহানাল্লাহ। তুর পাহাড়, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন তুর পাহাড়ের কসম কেন খেলেন? হযরত মূসার নাম তো আপনারা শুনেছেন। মূসা আলাইহিস সালাম ফেরাউনের দাওয়াকে চলে গেলেন মাদায়েনে। কোথায়? মাদায়েনে চলে গেলেন। সেখানে যাওয়ার পরে অনেক লম্বা ঘটনা। সেখানে যাওয়ার পরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক জায়গার মধ্যে গেল। সেখানে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 মেয়ে এখানে বকরি ছড়াচ্ছে। কি ছড়াচ্ছে? বকরিদেরকে পানি খাওয়াচ্ছে। এই সময় মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে গেল। দেখা যাচ্ছে 2টা সুন্দরী মহিলা একটা কূপের সামনে এসে তারা পানির জন্য তারা কি করতেছে? ওয়াইট করতেছে। সেখানে যাওয়ার পর দেখা যাচ্ছে ওই 2টা মহিলা ওই কূপের যে উপরে ডান্না আছে সেটা তুলতে পারতেছে না। তখন মূসা আলাইহিস সালাম দৌড়ায় গেল। সেখানে যাওয়ার পর বলছে, আমি এই ডান্নাটা তুলে দিব, তোমরা তোমাদের প্রয়োজন ছেড়ে নাও। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ভারী যে ডান্নাটা কূপের উপরে আছে তিনি একজনে হাত দিয়ে ওই কূপের ডান্নাটা উঠায়া দিলেন। সুবহানাল্লাহ। তিনি বলছে, আমি তোমাদেরকে হেল্প করব, আমি এটা উঠায়া দিব, তোমরা এখান থেকে পানি নাও, তোমাদের প্রয়োজন তোমরা সেরে নাও। সুবহানাল্লাহ। এরপরে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেটা হেল্প করার পরে ওই 2 মহিলা বাসায় চলে গেল। কোথায়? বাসায় চলে গেল। যাওয়ার পরে তার আব্বাকে বলছে, বাবা, আমাদের যে আমরা যেখানে যে বকরিকে যে পানি খাওয়ায় সেখানে একজন লোক দেখেছি, কি আজীব লোক, যে ঢাকনাটা 30 জন মনে হয় মানুষ উল্টাতে পারবে না, একজন এমন শক্তিশালী আমরা লোক দেখেছি, সেই একাই ওই ডাকনাটা টান দিয়ে তুলে দিয়েছে, আমরা সেখান থেকে পানি দিতে পেরেছি। সুবহানাল্লাহ। এবার শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মনের মধ্যে জানা হয়ে গেল শুআইব একজন নবী, নবীদের খবর নবীর কাছে আছে না নাই? আছে। হযরত শুআইব বলছে, তোমরা আবার যাও, ওই লোকটাকে আমার বাসায় নিয়ে আসো। কি আসো? আমার বাসায় নিয়ে আসো। ওই 2 মহিলা চলে গেল। যাওয়ার পর বলছে, চাচা, আপনাকে বলছে আমার বাবা আমাদের বাসায় যাওয়ার জন্য। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, এমনি তো আমি মিশর থেকে খাওয়া খেয়ে চলে এসেছি, মনে হয় আল্লাহ পাক আমার জন্য একটা আশ্রয়ের ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। 2 মহিলাকে বলছে, আমার আব্বা যদি আমাকে যেতে বলে, তোমরা 2 জন আমার পিছনে হাঁটো, আমি সামনে থাকবো,
তোমরা আমাকে ইশারা করবা, আমি তোমাদের বাসায় গিয়ে পৌঁছিয়ে যাব। সুবহানাল্লাহ। কেন সামনের কথা বললেন? ওই দুইজন হচ্ছে মহিলা আর আমি হলাম পুরুষ, পিছনে থাকলে ফিতনার আশঙ্কা থাকতে পারে। এই জন্য মুসা আলাইহিস সালাম বলছে, তোমরা পিছনে হাঁটো, আমি সামনে হাঁটবো, তোমরা আমাকে ইশারা করে দেখিয়ে দিবা, আমি সেই ইশারায় তোমাদের বাসায় চলে যাব। সুবহানাল্লাহ। এইভাবে চলে গেল মুসা আলাইহিস সালাম তাদের বাসায়। যাওয়ার পরে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হয়ে গেল। দেখা হয়ে যাওয়ার পর বলছে, তোমার নাম মনে হয় মুসা। সুবহানাল্লাহ। শুআয়ব যখন একথা বলেছে, মুসা আলাইহিস সালামের মনের মধ্যে এক ধরনের ভয় কাজ করতেছে। আহারে, ফেরাউনের ধাওয়াকে সরে আসলাম মাদায়নি, মনে হয় এখানে আমাকে চিনে। তার তো এখন ভিতরে কম্পন শুরু হয়ে গিয়েছে। এরকম ভয় হয় কিনা? আপনি যদি মার্ডার কেসের আসামি হন, এখান থেকে চলে যদি আপনি বসুরহাট চলে যান, ওখানে যদি আপনাকে মানুষ চিনে, আপনার থেকে ভয় লাগবে কিনা? কোন সময় নাকি আমাকে পুলিশের হাতে তুলে দেয়, এরকম কয়েকটা কাজ করে কিনা? করে। হযরত মুসা আলাইহিস সালাম একথা বলার পরে শুআয়ব আলাইহিস সালাম বলছে, ভয় পেও না, তোমাকে আমি একটা প্রস্তাব দেব। তোমার কাছে আমার একটা মহিলা, আমার একটা মেয়ে, তোমার কাছে আমি বিয়ে দিব। আর এই তোমার কাছে তো কোনো মোহরানা নাই, আমার মেয়ের মোহরানা হচ্ছে তুমি আমার বাসায় 8 বছর কাজ করবা। কয় বছর? 8 বছর কাজ করবা। এটার বদৌলতে আমার মেয়ের মোহরানা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরে 8 বছর শেষ হয়ে গেল, অনেক লম্বা ঘটনা। শেষ হওয়ার পরে মুসা আলাইহিস সালাম তার স্ত্রীকে নিয়ে তার নিজ দেশের দিকে রওনা হয়ে গিয়েছে, মিশরের দিকে। কোন দিকে? মিশরের দিকে। আস্তে আস্তে তুর পাহাড়ের কাছাকাছি এসেছে। ঘন কুয়াশা, অন্ধকার রাত। এমন সময় তার স্ত্রীর প্রসব বেদনা শুরু হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। তার স্ত্রীর প্রসব বেদনা শুরু হয়ে গিয়েছে। হযরত মুসা আলাইহিস সালাম চিন্তা করতেছে, আহারে, এখন যদি আমার সন্তান যদি ভূমিষ্ঠ হয়, আমি আগুন পাবো কই? আগুন পাবো কই? সাথে সাথে তিনি এদিক ওদিক থাকাতে লাগলেন। দেখতেছে অনেক দূরে তুর পাহাড়। যেটা কি পাহাড়? তুর পাহাড়। সেখানে আগুনের মধ্যে কিছু দেখা যাচ্ছে। আল্লাহু আকবার। তার মনের মধ্যে এক ধরনের স্বস্তি এসেছে। তিনি সেদিকে দৌড়ায় গেল। যখন দৌড়ায় কাছাকাছি চলে গেল, ওই পাহাড়ের যখন সামনে উঠতে লাগলো, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছে, ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মুসা। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ও মুসা, তুমি কোথায় যাচ্ছ? আগুনের দিকে। এটা তো আগুন নয়। এটা কি নয়? এটা তো আগুন নয়। ইন্নী আনা রাব্বুকা ফাখলা'না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুওয়া। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ও মুসা, আমি হলাম তোমার রব। আমি হলাম কি? আমি হলাম তোমার রব। এটা আগুন নয়। এটা কি নয়? এটা আগুন নয়। সুতরাং তোমার জুতা খুলে তুমি এখানে প্রবেশ করো। এটা পবিত্র উপত্যকা, তুর পাহাড়। সুবহানাল্লাহ। মুসাকে বলছে, মুসা, তোমার জুতা খুলে আসো, এটা পবিত্র উপত্যকা, এখানে জুতা নিয়ে উঠা যাবে না। এর পরবর্তী আয়াত বলছেন, ওয়া আনা খতারতুকা ফাসতামি' লিমা ইউহা। আমি তোমাকে নবুয়তের জন্য মনোনীত করেছি, সুতরাং ওহীর মাধ্যমে তোমাকে যা বলা হচ্ছে তুমি মনোযোগ সহকারে শোনো। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, মুসা, তোমাকে আমি নবুয়ত দেব। কি দিব? নবুয়ত দেব, তুমি মনোযোগ সহকারে শোনো। এরপরে বলছেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। নিশ্চয় আমি তোমার রব, আমি ছাড়া কোনো ইলাহ নাই। আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই।
তুমি আমার ইবাদত করো, আমার শরণার্থী তুমি কি করো? সালাত কায়েম করো। সুবহানাল্লাহ। মূসা যে তুর পাহাড়ে গেল, ওই তুর পাহাড়ের কসম আল্লাহ কেন করলেন? এই জন্য করেছে, মূসা আলাইহিস সালামের উপরে তুর পাহাড় আল্লাহ পাক কথা বলেছেন, সেখানে ওহী নাযিল করেছেন। এই জন্য ওই তুর পাহাড়ের সম্মান আল্লাহ পাক বাড়িয়ে দিয়ে কোরআনে কারীমের মধ্যে ওই তুর পাহাড়ের কসম পেয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে তিনটা কসমের কথা বলেছি, কয়টা? একটা বললাম তিন, দুই নাম্বার বলেছি ওয়াজ-জাইতুন, তিন নাম্বার বলছি ওয়া তুর সিনিন। এরপরে ওয়াহাজাল বালাদিল আমিন, পবিত্র নিরাপদ মক্কা নগরীর শপথ বলেছেন। সুবহানাল্লাহ। মক্কা নগরীর কেন শপথ করেছেন? এই জন্য করেছেন, মক্কার দাম কোরআন আসার কারণে বেড়েছে নাকি রাসূল আসার কারণে বেড়েছে? আপনারাই বলেন। মক্কার দাম কোরআন আসার কারণে বেড়েছে নাকি রাসূল আসার কারণে বেড়েছে? রাসূল আসার কারণে বেড়েছে। কেন? মূসা আলাইহিস সালামের উপর যখন ওহী নাযিল হতো, নির্ধারিত একটা জায়গার মধ্যে মূসা আলাইহিস সালামের উপর একটা কিতাব নাযিল হয়েছে, সেই কিতাবের নাম হচ্ছে তাওরাত। সেই কিতাবের নাম কি? তাওরাত। সেটা নাযিল হতো কোথায়? তুর পাহাড়ে। কোথায়? তুর পাহাড়ে, নির্দিষ্ট জায়গায়। আর রাসূলের উপরে যে কোরআন নাযিল হয়েছে, নির্দিষ্ট জায়গায় নাযিল হতো না। আমার রাসূল যেখানে যেত, জিবরাইল ওহী নিয়ে সেখানে যেত। এই জন্য আল্লাহ পাক মক্কা নগরীকে এত সম্মান আর মর্যাদা বাড়িয়ে দিয়েছে। আল্লাহু আকবার। যে মক্কাতুল মুকাররমা, এটি হচ্ছে একটা পৃথিবীর সেন্টার, পৃথিবীর কি রাজধানী, পৃথিবীর কি রাজধানী। রাসূল ইসলাম সেখানে আসার কারণে এই মক্কার দাম বেড়ে গিয়েছে। এই মক্কাকে নিরাপদ নগরী বলেছে। এই মক্কার ভিতরে গেলে কাউকে আপনি ওখানে মারামারি করা যাবে না, কাউকে আপনি ধরতে পারবেন না, কাউকে আপনি সেখানে কারোর সাথে ঝগড়াও করতে পারবেন না। এটা হচ্ছে নিরাপদ শহর। কি শহর? নিরাপদ শহর। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই মক্কার কসম পেয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে আসেন 4 নম্বর আয়াত। সময় তো শেষ। লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক বলছে, অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি উত্তম গঠন দিয়া। আল্লাহু আকবার। আল্লাহ পাকের যত সৃষ্টি আছে, অসংখ্য সৃষ্টি আছে, পশু পাখি, যত প্রাণী, যত মানুষ আল্লাহ পাক সৃষ্টি করেছে, তার মধ্যে আল্লাহ বলেছেন মানুষকে আমি উত্তম হিসাবে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। এই মানুষ কখন উত্তম হবে? আল্লাহ বলছে মানুষকে তো আমি উত্তম হিসাবে কি করেছি? সৃষ্টি করেছি। এই মানুষ কখন উত্তম হবে? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আবার এই মানুষকে আমি নিম্ন স্তর থেকে আরো নিম্ন স্তর আবার টেনে আনি। আল্লাহু আকবার। এরপরে বলছে কারা নিম্ন স্তরে যাবে আর কারা উচ্চ স্তরে যাবে? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। যারা ঈমান আনবে এবং নেক আমল করবে, যারা ঈমান আনবে আর নেক আমল করবে, তারাই হবে কি? তারাই হবে আমার শ্রেষ্ঠ মানুষ। আর যাদের ভিতরে ঈমান থাকবে না, যাদের ভিতরে আমলের কোনো কিছু থাকবে না, তারা কোনোদিন সর্বশ্রেষ্ঠ মানুষ হতে পারে না। মানুষ পরিচয় দিলে তো হয় না। সবাই তো মানুষ, সবার ভিতরে কি ঈমান আছে? আমাদের পৃথিবীর মধ্যে অসংখ্য ধর্মের মানুষ আছে না নাই? আছে। সবাই কি ঈমানদার? সবাই কি মুমিন? না। মুমিন হতে হলে আমাদেরকে ঈমান থাকতে হবে, আমলের কাজ করতে হবে। এখানে আবার আসেন, যে আমলের কাজের কথা বলেছি, এখানে আবার আল্লাহ বলেছে নিম্ন স্তর থেকে আমি নিম্ন স্তরে টেনে আনবো। তাদেরকে আনবো যারা যৌবন কাল থেকে যারা ঈমানের সহিত আমলের নিয়তে আল্লাহর ইবাদত বندگی করেছে, আমি তাদেরকে নিম্ন থেকে নিম্ন স্তরে টেনে আনবো না। তাদের মর্যাদা যুবক কালে যেমন ছিল, বৃদ্ধ কালেও ওই রকম থাকবে। সুবহানাল্লাহ। আর যারা ঈমান নাই, আমল নিয়ে কোনো কাজ করে নাই,
কিন্তু মুসলমান দাবি করেছে তাদেরকে আমি নিম্ন স্তর থেকে নিম্ন স্তরে টেনে আনবো, তাদেরকে আমি আল্লাহ পাক এমন জাতি হিসেবে মানুষের সামনে দাঁড় করাইয়া দিব, মানুষ তাদেরকে থুতু দিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় করবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদেরকে আমি বেশি সম্মান করব যারা ঈমানের সহিত আমলের কাজ করেছে। যারা 75+ বয়স হয়ে গিয়েছে, তারা যদি এরপরে বৃদ্ধ হয়ে যাওয়ার পরে মানুষের পশম ভেঙে যায়, মাথার চুল ভেঙে যায়, মানুষের দাঁত কি হয়ে যায়, বাঁকা হয়ে যায়, চোখে ভালো করে দেখে না, কানও ভালো করে শোনে না, ওই বৃদ্ধ বাবা কিন্তু যুবককালে সুন্দর ঈমানের সহিত নামাজ পড়েছে, আমলের কাজ করেছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা যদি বৃদ্ধকালে ইবাদত করতে না পারে, অটোমেটিক আমি ওই বান্দার আমলের মধ্যে সওয়াব ট্রান্সফার করে দিব। সুবহানাল্লাহ। সে হচ্ছে সর্বশ্রেষ্ঠ মানুষ। আর যে ব্যক্তি যুবক কালকে নষ্ট করেছে, বৃদ্ধকালে এসে সে দরবেশের ভাব নিয়েছে, আল্লাহ বলছে সেই যদি কোনো একটা ভুল করে সেটা শুধরাবার কোনো কি নেই, সেই সিস্টেম নেই। আমাকে চিনতে হবে যুবক কালে। কি কালে? বৃদ্ধ কালে তো আপনাকে কেউ ডাকবে না। যুবক কালে আল্লাহকে চিনো, আমলের কাজ করো। যখন আপনি অবসরে চলে যাবেন, আপনার ব্যাংক অ্যাকাউন্টে অটোমেটিক বেতন থেকে ওখান থেকে 50% বেতন আপনাকে ওখানে অ্যাকাউন্টে ঢুকিয়ে দেওয়া হবে। আল্লাহ বলছে আমার বান্দারা যখন অবসর প্রাপ্ত হয়ে যাবে, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার সওয়াব অটোমেটিকলি আমি তার খাতায় লিপিবদ্ধ করে দিব। সুবহানাল্লাহ। এই কোরআনে কারীমের কথা বলতে গেলে অনেক, আমি আরো রেফারেন্স দিতে পারি না, সবই সংক্ষেপ, শীতকালের কারণে বেশি আলোচনাও করা যায় না। আজকে যা বলেছি এগুলো আল্লাহ পাক আমাদেরকে আমল করা তৌফিক দান করুক। ঈমান থাকতে হবে, আমলিয়তের কাজ বেশি বেশি করতে হবে। ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হচ্ছে নামাজ। সর্বোত্তম ইবাদত কি? নামাজ। তারপর অন্যান্য আপনি ইবাদতের কাজ করেন, আগে নামাজ ধরতে হবে। নামাজ ধরে আল্লাহ পাক আমাদেরকে অবশ্যই তারা কাজ থেকে বিরত রাখবেন। আমা ফিহি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।